ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ এখন হয়ে গেছে পুরনো আমলের জমিদারির মতো, যার ইতিহাসের পাতায় পাতায় শিহরণ ছড়ানো অনেক গল্প, রোমাঞ্চ ছড়িয়ে দেওয়া অনেক রূপকথা, ঐশ্বর্যমণ্ডিত অনেক ঐতিহ্য। কিন্তু ইতিহাসটাকে টান মেরে বর্তমানে নিয়ে আসবেন যখন, সাথে সাথে সব ফুটুস ঐতিহ্যের কঙ্কাল বেরিয়ে পড়ে। সেটা আর জমিদারি গল্প থাকে না, প্রজাদের গল্পই হয়ে যায়। খুবই সাধারণ, নিতান্ত আটপৌরে একটা গল্প হয়ে যায়। এই যে ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে এত উত্তেজনা, এত উন্মাদনা, এত রোমাঞ্চ, পুরো ক্রিকেট বিশ্ব এর দিকে তাকিয়ে থাকে। পুরো ক্রিকেট ওয়ার্ল্ডের এটা দি ম্যাচ, যেই ম্যাচটাকে ঘিরে শত শত কোটি টাকার আনাগোনা হয়। আইসিসির মূল অর্থনৈতিক চালিকা শক্তি যেই ম্যাচটা, সেটা কি আসলে একটু ওভার হাইপড? এটা কি আসলে একটু বাড়াবাড়ি? মাঠের স্পোর্টিং পয়েন্ট অফ ভিউ থেকে যদি ধরি, এই যে টি-20 বিশ্বকাপের ম্যাচটা ভারত যে পাকিস্তানকে হারিয়ে দিল, উড়িয়ে দিল, গুড়িয়ে দিল, এটাই তো হওয়ার কথা ছিল। সাম্প্রতিক সময় তো সেটাই বলছে। সামান্যতম ওই চেঞ্জ করার কোনো সম্ভাবনা পাকিস্তান এই ম্যাচের খেলায় তো দেখাতে পারেনি। সেই সম্ভাবনার জায়গাটা পর্যন্ত তারা জাগাতে পারেনি। তাহলে এই ভারত পাকিস্তান ম্যাচের যে আরেকটা আলোচনা আমি দেখতে পাচ্ছিলাম যে বাংলাদেশ ভারত ম্যাচ বরং আরও বেশি রোমাঞ্চকর। সত্যি সত্যি ভারত পাকিস্তান ম্যাচের চেয়ে বাংলাদেশ ভারত ম্যাচ রোমাঞ্চকর? ভারত পাকিস্তানের ম্যাচ বাংলাদেশ ভারত ম্যাচ দিয়ে রিপ্লেস করা যায়? ওদিকে আমার এক বন্ধু যে আজকে আবার আমাকে ফোন করে বলল, ইটালির খেলা দেখেছিস? এই বিশ্বকাপে নেপালের খেলা দেখেছিস? যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাইকে ধন্যবাদ দে, মানে আমাকে বলছে বাংলাদেশকে এই বিশ্বকাপে পাঠায়নি, তাহলে বেইজ্জতি হয়ে যেত। কোনটা আসলে ঠিক? আমরা একই সঙ্গে এই দুইটা থিওরি তো ঠিক হতে পারে না যে ভারত পাকিস্তানের ম্যাচকে রিপ্লেস করার মতো ভারত বাংলাদেশ ম্যাচ, আবার বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে খেললে নেপালের সঙ্গে ইতালির সঙ্গেও নাকি বেইজ্জতি হয়ে যেত। ঘটনা আসলে কি একটু আলোচনা করে দেখার চেষ্টা করি। পাকিস্তান এখন ভারতের কাছে কোনো প্রতিদ্বন্দ্বী না, এইটা একেবারে ট্রু, কোনো রকম কোনো ভুল নাই। আপনি যদি পরিসংখ্যান দেখেন তাহলে সেটা আরও বেশি করে স্পষ্ট হবে। ধরেন এই ম্যাচটাতে ভারতের জয়ের পরে টি-20 ফরম্যাটের হিসাবটা দাঁড়িয়েছে যে 17টা ম্যাচে এই দুইটা দল পরস্পরের মুখোমুখি হয়েছে, তার মধ্যে 14টা ম্যাচে ভারত জিতেছে, পাকিস্তান জিতেছে মাত্র 3টা ম্যাচে। টি-20 ওয়ার্ল্ড কাপে 9টা ম্যাচে এই দুইটা দল পরস্পরের মুখোমুখি হয়েছে, ভারত 8টা ম্যাচ জিতেছে, পাকিস্তানের 1 জয়। ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে 8টা ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছে এই দুইটা দল, তাতে 8টাতেই ভারতের জয়, পাকিস্তানের জয় 0। অর্থাৎ ওয়ান ডে টি-20 মিলে ওয়ার্ল্ড কাপ নামের সঙ্গে যুক্ত রয়েছে এইরকম 17টা ম্যাচের মধ্যে ভারতের 16টা জয়, পাকিস্তানের জয় মাত্র 1টা। সো কীরকম এক পেশে হয়ে গেছে এই ভারত পাকিস্তান লড়াইটা, সেটা তো আসলে পরিসংখ্যানেই বোঝা যাচ্ছে। আর আপনি যদি এই দিনের ম্যাচের কথাটা তো বলেন, ভারতের কোনো ম্যাচ কি আসলে পাকিস্তান কোনো ক্ষেত্রে হতে পেরেছে? হওয়ার কোনো সম্ভাবনার জায়গাটা তারা তৈরি করেছে। এই যে ভারতের ঈশান কিষান একটা বিস্ফোরক ইনিংস খেললেন, 40 বলে 77 রানের একটা ইনিংস খেলেছেন। তার দলের বাকি সবাই মিলে বাকি 80 বলে ডাবল বল খেলেও 100 রানও করতে পারেননি, 98 রান হয়েছে। সো এই যে ঈশান কিষান ডিফারেন্স মেক করে দেওয়া একটা ইনিংস খেললেন, এরকম একটা ইনিংস খেলার সামর্থ্য পাকিস্তান ব্যাটিং লাইন আপে কার আছে আমাকে বলেন তো? সাইম আইয়ুব, বাবর আজম, সালমান আগা, উসমান খান, কার আছে? আপনি কি এটা বলতে পারেন? কিন্তু আপনি আবার একই সঙ্গে এইটা বলতে পারবেন যে ঈশান কিষান ওই দিন যদি এই ইনিংসটা না খেলতেন, নাও খেলতেন, হতে পারতো সেই ইফস অ্যান্ড বাটস, অভিষেক শর্মা এরকম একটা ইনিংস খেলতে পারেন, সূর্যকুমার যাদব এরকম একটা ইনিংস খেলতে পারেন, ইভেন তিলক বর্মা এরকম একটা ইনিংস খেলতেই পারেন। ভারতীয় ব্যাটিং লাইন আপে এরকম অনেকেই রয়েছে। ফলে ঈশান কিষানের ইনিংসটা ডিফারেন্স মেক করে দিয়েছে। কিন্তু আরও বড় করে যদি আপনি চিন্তা করেন, ঈশান কিষান না থাকলে হয়তো আরেকজন দাঁড়িয়ে যেতেন, অন্যভাবে হয়তো ভারত এই সিচুয়েশনটা সামলে নিত। ইউএসের বিপক্ষে ম্যাচে দেখেননি যে কীরকম একটা কঠিন অবস্থা থেকে ক্যাপ্টেন তাদের সূর্যকুমার যাদব কীরকম একটা অবিশ্বাস্য অসাধারণ নক খেলেছিলেন। পাকিস্তানের এই ব্যাটিং লাইন আপে ওই রকম ব্যাটসম্যানটা কে আছে আমাকে বলেন তো দেখি। এখনও তারা সেই বাবর আজমকে নিয়েই টি-20 ফরম্যাটে এগুচ্ছে, যেই বাবর আজম আসলে 90s ওয়ান ডে ক্রিকেট খেলেন। এখনও তারা এই জায়গাটাতে যেই যাদেরকে নিয়ে তাদের
এই কি বলা চলে ব্যাটিং অ্যাপ্রোচটা, সেই অ্যাপ্রোচটাকে মনে হয় খুবই কনফিউজড অ্যাপ্রোচ, যে তারা অল আউট অ্যাটাকে যাবে নাকি তারা আবার একটু ধরে খেলবে, একটু মেরে খেলবে, কিভাবে কি করবে। ওই 175 যে ভারত করেছিল, আমি বলেছিলাম ওই আগের ভিডিওটাতে, এই ম্যাচ যদি 10 বার এই উইকেটে এই ব্যাটিং লাইন আপ এই বোলিং লাইন আপের খেলা হয় ভারত পাকিস্তানের এই প্রেশার সিচুয়েশনে, তাহলে 10 বারের মধ্যে না 20 বারের মধ্যে পাকিস্তান একটা ম্যাচ জিততে পারে। তাহলে এই দুইটা দলের ম্যাচটা আসলে হয় কিভাবে? আপনি যদি এখন ধরেন বোলিং এর কথা ধরেন, শাহিন শাহ আফ্রিদি তাদের একমাত্র পেস বোলার, তিনি যে 2টা ওভার বল করেছেন, ইনিংসের সেকেন্ড ওভার একটা করেছেন, লাস্ট ওভার একটা করেছেন, সামান্যতম কোনো পেনিট্রেট করতে পেরেছেন? ওদিকে দেখেন যে ভারতের পেস বোলাররা জাসপ্রীত বুমরা এবং হার্দিক পান্ডিয়া, তারা প্রথম 2 ওভারেই 3 উইকেট তুলে নিয়েছেন। ডিফারেন্সটা বোঝা যায়। আপনি স্পিনের দেখেন যে পাকিস্তান এখানে 6 জন স্পিনার তারা ব্যবহার করেছে, 18 ওভারই তারা স্পিন দিয়ে বোলিং করিয়েছে, এবং স্পিনাররা উইকেট থেকে খুব ভালো পারচেস পাচ্ছিলেন। তারা উইকেটের সুবিধাটা খুব ভালোভাবে আদায় করে নিতে পারার মতো উইকেট এই জায়গাটা ছিল। ভারতের বোলিং লাইন আপে তো স্পিনার মাত্র 3 জন, এবং সেই 3 স্পিনারই বাকি 6 স্পিনারে আউটশাইন করে দিয়েছেন। ওইটাতেই তাদের কাজের কাজ হয়ে গেছে। হ্যাঁ, ইনফ্যাক্ট শেষের দিকে গিয়েছে এখন রিঙ্কু সিং তিলক ভার্মাকে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব বোলিং করেছেন। এইটা মনে হয় পাকিস্তানকে আরও একটু তুচ্ছতাচ্ছিল্য করানোর জন্য, পাকিস্তানকে আরও একটু হেয় প্রতিপন্ন করার জন্য। ফলে এখন যে অবস্থাটাতে ভারত পাকিস্তান ম্যাচ এসে দাঁড়িয়েছে, তাতে পাকিস্তান যদি কোনো ম্যাচে ভারতের বিপক্ষে জিতে, সেটা অঘটন ভাই, সিরিয়াসলি সেটা অঘটন। আমি বলছি না জিততে পারবে না, অবশ্যই জিততে পারে। ধরেন এই টি-20 ওয়ার্ল্ড কাপে আবার সেমিফাইনালে ভারত পাকিস্তান মুখোমুখি হয়ে যেতে পারে, ফাইনালেও হতে পারে। সো সেই ক্ষেত্রেও পাকিস্তান জিততে পারে। ক্রিকেটের তো হয়, ক্রিকেটের এরকম অনেক কিছু হয়, কিন্তু সেইটা অঘটন, কোনোভাবেই সেইটা মানে একটা নিয়ম না, ওটা একটা ব্যতিক্রম। ওই যে টি-20 ওয়ার্ল্ড কাপে একটা ম্যাচ যে তারা 10 উইকেটে যে 2021 না 22-এ যেখানটাতে 152 চেস ডাউন করলো বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান, ওইটা ব্যতিক্রম, এবং ব্যতিক্রম শুধুমাত্র নিয়মকেই প্রমাণ করে। নিয়মটা হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচে এখন ভারতের একাধিপত্য, এইখানে পাকিস্তান আসলে কোনোভাবে ম্যাচই করে না। বাংলাদেশ করে। মানে আমরা যে ওই আলোচনার জায়গাটা কোথাও কোথাও আমি দেখছিলাম যে না, এখন বাংলাদেশ ভারত ম্যাচ সেইটার চেয়ে অনেক বেশি। আপনি যদি আগে ওই কথাটা বলি যে আমার ওই বন্ধুর কথাটা, ইটালি আজকে ইংল্যান্ডের সঙ্গে যেই ব্যাটিংটা করেছে, তাতে করে ইংল্যান্ডের 202 রান তারা করে, হ্যাঁ শেষ পর্যন্ত তারা 24 রানে হেরেছে, কিন্তু তারা জিততেই পারতো, এরকম একটা অবস্থানে তারা চলে গিয়েছিল, ইনএক্সপিরিয়েন্সের জন্য তারা হেরে গেছে। আবার ধরেন হচ্ছে গিয়ে সেই ইংল্যান্ডকে কিভাবে কাঁপিয়ে দিয়েছিল নেপাল, নেপালও তো ওই ম্যাচটা জিততেই পারত। আবার ধরেন সেই নেপালকে ইতালি হারিয়ে দিয়েছে আবার সহজেই। ফলে আমরা যদি এই ওয়ার্ল্ড কাপে এই গ্রুপে থাকতাম, আমাদের জন্য কাজটা সহজ হতো না। আমি এটা এখনো বিশ্বাস করতে চাই যে না, আমাদের অবস্থা আবার অত খারাপ না যে বুলবুল ভাইকে ধন্যবাদ দিতে হবে, আসিফ নজরুলকে ধন্যবাদ দিতে হবে যে বাংলাদেশ বিশ্বকাপে খেলেনি, খেললে আসলে কেলেঙ্কারি হয়ে যেত, ইতালির কাছে কিংবা নেপালের কাছে আমরা হেরে যেতাম। আমি সেটা মনে করি না। আমাদের ক্রিকেট টিমের টি-20 ওয়ার্ল্ড কাপের এই বিল্ড আপে আমরা যেই ভালো ক্রিকেটটা খেলছিলাম, আমাদের একটা বিরাট অপরচুনিটি লস্ট হয়েছে বলে আমি মনে করি। অতএব যাদের কারণে আমরা টি-20 বিশ্বকাপ খেলতে পারিনি, তাদের প্রতি আমার ঘৃণা কখনোই যাবে না, কখনোই যাবে না। মাঠে ক্রিকেট খেলে আমরা হারতে পারতাম, কিন্তু আমরা যে সেই সুযোগটাই পাই নাই, আমরা যে ওয়ার্ল্ড কাপটাই খেলতে পারি নাই, ওই আক্ষেপ, ওই দুঃখ কষ্টের জায়গাটা আমার আসলে যাওয়ার নয়। আমি নিশ্চিত যে আমার মতো এরকম অনেকেই রয়েছেন। আলোচনার যে আরেকটা জায়গা, ভারত পাকিস্তানের ম্যাচ কি এখন ভারত বাংলাদেশ কিনা, বাংলাদেশের সঙ্গে ভারতের ম্যাচ কি এখন ওইরকম হয় কিনা? আমি যদি জাস্ট শুধু স্ট্যাট দিয়ে যদি চিন্তা করি, তাহলে আমরা কি দেখতে পাই? ধরেন আমি শুরুতে অনেকগুলো স্ট্যাট বলেছি, সেইটাও যদি তুলনা করি, ভারত পাকিস্তান এই দুইটা দল টি-20 ফরম্যাটে যে 17 বার মুখোমুখি হয়েছে, তাতে ভারত জিতেছে 14 বার, পাকিস্তান 3 বার। বাংলাদেশ এবং ভারত এই দুইটা দল টি-20 ফরম্যাটে আমরা যে 18 বার মুখোমুখি হয়েছি, তাতে ভারত জিতেছে 17 বার, বাংলাদেশ কেবলমাত্র 1 বার। ওই যে 2019 সালে দিল্লিতে গিয়ে আমরা যে ম্যাচটা জিতেছিলাম, মুশফিকুর রহিম দারুণ ব্যাটিং করেছিলেন, সেই একটা ম্যাচে আমরা জিতেছিলাম। ভারতের চেয়ে, পাকিস্তানের চেয়ে বাংলাদেশ কি এইখানে ভারতকে বেশি ট্রাবল দিতে পারছে? এটার কোনো প্রমাণ কি আমরা স্ট্যাটের মধ্যে দেখতে পাচ্ছি? পাচ্ছি না তো। আসেন এবার টি-20 ওয়ার্ল্ড কাপে। টি-20 ওয়ার্ল্ড কাপে এই ভারত পাকিস্তান দুই দল মুখোমুখি যে এই 9টা ম্যাচের মধ্যে 8টাতে ভারত জিতেছে, 1টাতে পাকিস্তান জিতেছে। টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ভারত মুখোমুখি হয়েছে 5 ম্যাচে, 5টা ম্যাচেই ভারত জিতেছে। আমরা কি এই জায়গাটাতেও পাকিস্তানের চেয়ে ভালো করবো এরকম কোনো প্রতিশ্রুতির জায়গাটা কি আছে?
ওয়ানডে এবং টি-20 মিলিয়ে ওয়ার্ল্ড কাপ রয়েছে। এইরকম ম্যাচ ভারত পাকিস্তান খেলেছে মোট ১৭ বার, তার মধ্যে ১৬ বার ভারত জিতেছে, পাকিস্তান জিতেছে কেবলমাত্র একবার। ওয়ানডে এবং টি-20 মিলিয়ে ওয়ার্ল্ড কাপ নামের সঙ্গে সংযুক্ত রয়েছে এরকম টুর্নামেন্টে বাংলাদেশ এবং ভারত ম্যাচ খেলেছে ১০ বার, তার মধ্যে ভারত ৯ বার জিতেছে, বাংলাদেশ একবার মাত্র জিতেছে। সেই যে ২০০৭ সালে আমাদের পোর্টো স্পেনের সেই অবিশ্বাস্য জয় মাশরাফি বিন মুর্তজা, যেটাতে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। এইখানটা তো কি ওই প্রতিশ্রুতির জায়গাটা রয়েছে যে না, পাকিস্তানের চেয়ে আমরা ভারতের বিপক্ষে ভালো কম্পিট করছি? কোনো জায়গাতে আসলে নাই। আর এন্ড অফ দ্য ডে যে হিসাব যেটা, সেটা হচ্ছে ভারত পাকিস্তানকে আপনি কিভাবে বাংলাদেশ ভারত ম্যাচ দিয়ে রিপ্লেস করবেন? মানে এই কথাগুলো যে আমরা বলে ফেলি, আমরা চর্চা করি না, সেইটা যদি ভারত পাকিস্তানে এক পেশে ম্যাচ দেখতে দেখতে দুঃখ আক্ষেপ নিয়ে করেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু যদি সত্যি মনে করেন যে না, বাংলাদেশ এখন ভারতকে আরও বেশি ট্রাবল দিতে পারে পাকিস্তানের চেয়ে, এটা আসলে বাড়াবাড়ি, এইটা স্রেফ বাড়াবাড়ি। এইটা ওই যে আবারও একটুখানি জাতীয়তাবাদ উস্কে দেওয়া বলে আমার কাছে পরিসংখ্যানিত সেটা বলছে। আর এটা তো ভাই অনেক কিছু ব্যাপার রয়েছে। ধরেন আমি কিভাবে বলবো, ধরেন ফুটবলে কাতালোনিয়ান ডার্বি, যেটা বার্সেলোনা ভার্সেস এসপানিয়ল, এইখানটাতে এসপানিয়ল কি কোনো ধারে কাছে আছে বার্সেলোনার? কিন্তু ওই কাতালান ডার্বিতে এই বার্সা এসপানিয়ল ম্যাচ সবসময় আলাদা গুরুত্বের দাবি রাখে, ওইটার একটা ব্যাপার রয়েছে। কিংবা ধরেন মার্সিসাইড ডার্বি ফুটবলে ইংল্যান্ডে লিভারপুল ভার্সেস এভারটন কি এখানে লিভারপুলের ধারে কাছে রয়েছে? নাই তো। কিন্তু মার্সিসাইড ডার্বি মানে মার্সিসাইড ডার্বি, লিভারপুল ভার্সেস এভারটন মানে লিভারপুল ভার্সেস এভারটন। ঠিক তেমনিভাবে ক্রিকেটে ভারত পাকিস্তান মানে ভারত পাকিস্তানি। হ্যাঁ, ভারত এখন এখানে একাধিপত্য করছে, ভারতের কোনো ম্যাচই পাকিস্তান না। কিন্তু আমরা যদি নিজেদেরকে ওইটা ভেবে সুখ পাই যে না, বাংলাদেশ হচ্ছে গিয়ে পাকিস্তানের চেয়ে বেটার, পাকিস্তানকে ওইখানে আমরা মানে বাংলাদেশ ভারতের এখন এইটাই হওয়া উচিত, হচ্ছে গিয়ে ক্রিকেটের ডার্বি, এবং এইটাকেই প্রমোট করা উচিত, এটা হয় না ভাই। এগুলো শুধু আরও অনেক কিছু, যেটা শুধু ক্রিকেটেও ব্যাপার স্যাপার না। ভারত পাকিস্তান ওই দুইটা দেশের সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, বৈরিতা, কূটনীতি, ব্যবসা, কত বছরের কত কিছু রয়েছে সেইখানটা। এবং ক্রিকেটেও একটা খুবই একটা ঐশ্বর্যশালী পাস্ট রয়েছে, গ্লোরিয়াস একটা হিস্ট্রি রয়েছে। সেইখানটাতে আমরা যদি বলি যে না, দূর ও কিসের ভারত পাকিস্তান ম্যাচ, এর চেয়ে ভারত বাংলাদেশ ম্যাচই, বাংলাদেশ ভারত ম্যাচের গুরুত্বই এখন ওইটার চেয়ে বেশি হওয়া উচিত, এবং ওইটাকেই আসলে কমার্শিয়ালি দি ম্যাচ হিসাবে আসলে পোর্ট্রে করা উচিত, দেখা উচিত। হয় না, এটা আসলে হয় না। ওইটা শুধুমাত্র আমরা বলার জন্যই বলি, এর চেয়ে বেশি কিছু বলে আমার কাছে মনে হয় না। কিন্তু এত কিছু বলার সত্ত্বেও বাংলাদেশ যে ওয়ার্ল্ড কাপটা খেলতে পারছে না, ওই আক্ষেপ, বাংলাদেশ তো আর খেললে এই গ্রুপে খেলতো না, এখানে খেলতো না, কিন্তু জাস্ট আলোচনার জন্য ওই আক্ষেপ দুঃখ আমাদের যেমন যাবে না, ঠিক তেমনিভাবে এটাও ঠিক যে এই ডার্বিটাকে মানে ভারত পাকিস্তানের এই ম্যাচটাকে আবারও একটু ওই জমিদারি আমলে ফেরানোর জন্য, একটুখানি ধরেন প্রতিদ্বন্দ্বিতার জায়গা তৈরি করে দেওয়ার জন্য পাকিস্তানের মনে হয় কিছু ম্যাচ জেতা উচিত। 90s কথা যদি আমরা বলি, আপনাদের যদি মনে থাকে বা ক্রিকেটের যারা অনুসারী রয়েছেন তারা জানবেন যে ওই সময়ও কিন্তু হিসাবটা ছিল পুরোপুরি উল্টা। পাকিস্তান তখন ডোমিনেট করতো, এরকম প্রবলভাবে না, কিন্তু ডোমিনেট করতো, দারুণভাবেই ডোমিনেট করতো এই ভারত পাকিস্তান ম্যাচটা। পাকিস্তানের বোধহয় এখন কিছু ম্যাচ জেতা দরকার ভারতের বিপক্ষে, এই ভারত পাকিস্তান ম্যাচের মহিমাটা অন্ততপক্ষে ক্রিকেটীয় পার্সপেক্টিভ থেকে একটুখানি আবার পুরনো আমলে ফিরে নেওয়ার মতো। যদিও নিকট ভবিষ্যতে ওরকম কোনো কিছু হবে, পাকিস্তান ভারতকে চ্যালেঞ্জ জানাতে পারবে, একটা দুইটা ম্যাচ জিততে পারে, কিন্তু ওই যে চ্যালেঞ্জ জানাতে পারবে, চোখে চোখ রেখে ক্রিকেটীয় লড়াইটা করতে পারবে, সমানে টক্কর দিতে পারবে, ওই জিনিসটার কোনো সম্ভাবনা